তাহলে কথা হচ্ছে যে শ্রীবাসকে আমার গৌর হরি কি কথা দিয়েছেন, কবে কথা দিয়েছেন, আর কেনই বা তিনি প্রত্যেক দিন রাত্রি বেলায় শ্রীবাস আঙ্গনে যেতেন হরিনাম করতে, কেন ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রত্যেক দিন হরিনাম করতেন। শাস্ত্রে বলল যে এই শ্রীবাস আর কেউ নয়, শ্রীবাস হলো সেই সত্য ত্রেতা দাপর 3 যুগের নারদ বলি। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ নারদের সঙ্গে কথোপকথন করছেন। ভগবান শ্রীকৃষ্ণ নারদের সঙ্গে কথোপকথন করছেন, ওগো নারদ, আমি আগত কলিযুগে গৌরী রূপে অবতীর্ণ হব। আর যেই বলেছেন এমন কথা, নারদ মুনি বলছে, প্রভু গো দয়াময়, তুমি আমায় রেখে চলে যাবে গো প্রভু। ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো করুণাময়, তুমি যদি আমায় রেখে চলে যাও তাহলে আমার কি হবে? প্রভু, আমি তো তোমার কাছে সেইভাবে কোনোদিন কিছু চাই নাই, আজকে কিছু চাইবো, তুমি আমায় দেবে গো। ভগবান বললেন, কি চাও নারদ? চাও, তুমি কি চাও? আজকে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। প্রভু, এই জগতের জীব তোমার কাছে যা চায় আমি সেসব কিছু চাই না। এ জগতের জীব সদা সর্বদা তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি সুখ শান্তি চায়, আমি সেসব কিছু চাই না দয়াময়। এই যে তুমি বলছো আগত কলিযুগে তুমি গৌরী রূপে অবতীর্ণ হবে, যদি কৃপা করে আমায় সঙ্গে নিতে গো, যদি কৃপা করে করুণা করে তোমার ওই রাঙা রাতুলে চরণে আমায় আশ্রয় দিতে, যদি তোমার সঙ্গে নিতে আমায়, তবে তোমার সঙ্গ লাভ করে তোমার চরণে আশ্রয় পেলে আমি আমার জীবন ধন্য করতাম। পারবে দয়াময় তোমার সঙ্গে রাখতে, পারবে তোমার চরণে রাখতে। ভগবান বলেছিলেন যে নারদ, তুমি এমন কিছু চাইলে আমার থেকে, একজন প্রকৃত ভক্ত যেটা চাই তুমি আমার থেকে চেয়েছো সেটা। তুমি যখন আমার কাছে চেয়েছো আমার রাতুল রাঙা চরণ, আর আমার নামও যখন ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান,